প্রতি বছরের মতো 2024 সালেও বেশ কিছু খাবারের দোকান পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে ঝড় তুলে দিয়েছে, মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে। আর ফেসবুক খুললেই সারাক্ষণ শোনা যাচ্ছে এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা। আমাদের ভাঙাটুল বলে আমরা কম পয়সা নিই। পৃথিবীতে একটা মানুষকেই চেনে নেট দুনিয়ার ডন দাঁড়িয়ে আছে বাঘাযতীন ফোন পে পরোটায়। কিন্তু এই সমস্ত দোকানগুলো বিভৎস রকমের ভাইরাল হওয়ার পরে আসলে এখানকার খাবার দাবারের টেস্ট কেমন আছে সেই সমস্ত কিছু দেখার জন্য একদম প্রথমেই সকাল সকাল দমদম থেকে বনগা লোকাল ধরে আমি পৌঁছে গেলাম অশোকনগর রোড স্টেশনে। ফাইনালি এখন আমি চলে এসেছি 2024-এর মোস্ট ভাইরাল বিরিয়ানির দোকান আমেরিকান দাদার বিরিয়ানিতে। যখন প্রথমবার এসেছিলাম তোমার দোকানে, ওই একদম রাস্তার সাইডে এক হাঁড়ি বিরিয়ানি মোটামুটি তখন হতো বলতে গেলে, আর এখন এইরকম একটা বড় কিচেনের সেটআপ। এই জায়গাটা হচ্ছে আমেরিকান দাদার বিরিয়ানির একদম প্রথম দিককার কিচেন, মানে এখানেই আগে রান্না বান্না হতো। আর এই হচ্ছে আমেরিকান দাদার বিরিয়ানির এখনকার কিচেন। আমাকে যদি কেউ মানে এই জায়গায় নিয়ে আসে তো পার্ট বাই পার্ট বলতে সোশ্যাল মিডিয়া 1 নম্বর, 2 নম্বর হচ্ছে ফুড ব্লগাররা, 3 নম্বর হচ্ছে আমার প্রচেষ্টা, আমার বিহেভিয়ার। কোহারি বিরিয়ানি বানাচ্ছ এখন প্রতিদিন? এখন তাও 10-12 টাকা যাচ্ছে। এরকম রয়েছে একটা মাটনের পিস, কত গ্রাম করে হবে দাদা? 125 গ্রাম। দীপঙ্কর দার স্ট্রাগলটা না, মানে এই বিরিয়ানির যে স্ট্রাগলটা এখানে এসে, এটা আমি কিন্তু প্রথম দিন থেকে দেখছি। এই যে উন্নতিটা বা ইমপ্রুভমেন্টটা, এটা দেখে আমার নিজের ভীষণ ভালো লাগছে। অনেকের মনে প্রশ্ন যে কম দামে বিরিয়ানি হয় না। আমার ভাঙা টুল, প্লাস্টিকের চেয়ার, আমার 3 তলা দোকানও নেই, আমার কাস্টমাররা সোফাতে খায় না, আমার কাস্টমারদের এসিও নেই। আমি যদি এইখান থেকে মধ্যমগ্রামে কিংবা সোদপুরে একটা 3 তলা দোকান নিই, সেখানে এসি, ভালো অ্যাম্বিয়েন্স দিয়ে, ভালো রকম ওয়েটার রেখে যদি আমি বিরিয়ানি সার্ভ করি, আমি তো এই বিরিয়ানি 100 টাকা দিতে পারবো না বা 85 টাকা দিতে পারবো না। তো তারা বেটার অ্যাম্বিয়েন্স দেয়, তার জন্য বেটার তারা বেশি পয়সা নেয়। আমাদের ভাঙা টুল বলে আমরা কম পয়সা নিই। এই বিরিয়ানির দোকানের আগের থেকে ক্রেজ এখন অনেক বেশি, লোকের ডিমান্ড বেশি, লোকজন এখানে আসছে বেশি করে, প্লাস বিরিয়ানির হাড়ির পরিমাণও কিন্তু বেড়ে যাচ্ছে। এখন আমার কাছে চলে এসেছে এই দোকানের মাটন বিরিয়ানির এক প্লেট, যার মধ্যে এতটা পরিমাণে রাইস রয়েছে, এইরকম একটা আলুর সাইজ রয়েছে, এই হচ্ছে মাটনের পিস। আহা, রেয়াজি রেয়াজি মাটন। গোলাপ জল বা কেওড়া জলের এরকম উগ্র গন্ধও নেই, ভালো খেতে। রাইসটা তো ভালো লেগেছে, মানে আগের বারের থেকে এবারে আরো একটু বেশি ভালো লেগেছে। আর রাইসটা কি আনলিমিটেড এখনো দেয়? মানে চাইলে দেওয়া হয় তো? মাটন বিরিয়ানির প্রাইস হচ্ছে 160 টাকা, যদি চিকেন বিরিয়ানি নাও তাহলে হবে 85। আর এইরকম নরম, আহা হা, ফ্লেভার আছে আলুটার মধ্যে, বিরিয়ানির যে ফ্লেভারটা হয়। মাটন বিরিয়ানির মধ্যে এইরকম মাটনের পিস রয়েছে, সাইজ ঠিকঠাকই আছে দাম অনুযায়ী। বাহ 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 বাহ। রাইস আর আলুটা যেটা আমি খেলাম তার থেকেও আমার বেশি ভালো লাগলো মাটনের টেস্টটা। এবার ঝটপট করে একটা ইনসেন্ট বাইট দেওয়া যাক। আর ইনসেন্ট বাইটের জন্য প্রথমেই অবভিয়াসলি একটু আলু লাগবে, তার সঙ্গে লাগবে রেয়াজি রেয়াজি মাটন, এক টুকরো পেঁয়াজ, তার সঙ্গে অনেকটা বিরিয়ানির রাইস, আর সবকিছু একসঙ্গে নিয়ে 2025-এর প্রথম ইনসেন্ট বাইট। এখান থেকে যদি তোমরা চিকেন বিরিয়ানি নাও তাহলে এইরকম একটা চিকেনের পিস পাচ্ছ, দাম হচ্ছে 85, আর 85 টাকা অনুযায়ী আনলিমিটেড রাইস দিয়ে বিরিয়ানির দাম একদম ঠিকঠাক আছে। মানে প্রথমবার এসে যেটা খেয়েছিলাম তখন যেরকম লেগেছিল, সেকেন্ড বারে তার থেকে একটু বেশি ভালো লেগেছিল, আজকে থার্ড টাইম আরো একটু বেশি ভালো লাগছে। মানে ইমপ্রুভমেন্ট ডে বাই ডে কিন্তু হচ্ছে এই দোকানের। আর এই যে ভ্যানের মধ্যে বিরিয়ানির হাড়ি উঠে গেছে দেখতে পাচ্ছ, এই হাড়িটাই আছে নতুন দোকানে, তাই না দাদা? আর মানুষের প্রচুর ভালোবাসা পাওয়ার পরে আমেরিকান দাদা এখন একটা থেকে 2টো দোকান চালাচ্ছে। হাবড়াতেও এখন নতুন একটা রেস্টুরেন্ট উনি স্টার্ট করেছেন। এর পরের দিন আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম 2024 সালের অন্য একটা ভাইরাল দোকানে যাওয়ার জন্য। আর সেই কারণে ট্রেন ধরে প্রথমেই পৌঁছে গেলাম নবদ্বীপ ধাম, আর নবদ্বীপ ধাম থেকে কিন্তু নৌকা ধরে আমি পৌঁছে গেলাম মায়াপুর ইস্কন মন্দিরের কাছে। আর এখন আমি ফাইনালি চলে এসেছি 2024-এ ভেজ বিরিয়ানিতে ভাইরাল মায়াপুরের রানা প্রভুর দোকানে। হরে কৃষ্ণ। কেমন আছেন বলুন? খুব ভালো। দোকানে পাওয়া যায় কি কি? বিরিয়ানি, সয়া চাপ, সয়াবিন কষা, আচ্ছা এটা তো থাকেই। হ্যাঁ, তার সঙ্গে রাত্রে বেশি অংশ টাইমে 8টার পর থেকে পোলাও আলুর দম থাকে। আর একটা আমি দেখছিলাম, মানে ফোন খুললেই দেখা যেত যে ময়দার সবজি বা ময়দার তরকারি, এই ব্যাপারটা কি? ওটা করতাম, কিন্তু এখন খুব একটা অর্ডার ছাড়া ওগুলো করি না। কিন্তু ওটা অ্যাকচুয়ালি খাওয়া খাদ্য হিসেবে ভালো না, ভালো না, শরীরের পক্ষে খারাপ, ক্ষতিকারক। মানে এখন একদম গরম তেলে পনির ভাজা হচ্ছে, এটা কিসে ইউজ করা হবে? বিরিয়ানি যাবে, বিরিয়ানির মধ্যে দেওয়া হবে। হ্যাঁ। আর এই হচ্ছে রান্নাদার দোকান, একদম সামনে এরকম গ্যাসের মধ্যে রান্না বান্না হচ্ছে, উনি নিজেও রান্না করছেন। আর এই দিকটা হচ্ছে পুরোপুরি বসে খাওয়া দাওয়ার জায়গা। কতগুলো সিটিং আছে তাও দাদা? 20-22 জন বসে খেতে পারে। আর এই হচ্ছে ভেজ বিরিয়ানি। বিরিয়ানির মধ্যে আছে সয়াবিন, আলু, পনির,
মাঝে মাঝে এখন ইঁচড় চলছে। কেউ যদি 1 প্লেট বিরিয়ানি নেয় তাহলে সে সয়াবিন, আলু, পনির সবই মোটামুটি পাবে, মিক্স করা থাকে। আপনি কত বছর আগে এসেছেন মায়াপুর? 2 বছর হয়ে গেছে। 2 বছর আমি ফুটপাতে, ওই আমার ভ্যান আছে ওখানে, আচ্ছা। ওই ভ্যানটা নিয়ে গিয়ে আমি ফুটপাতে বিরিয়ানি বিক্রি করতাম। বাড়ি থেকে রান্না করে নিয়ে এসে আচ্ছা, ওখানে বসে বিক্রি করতাম। এখন মানুষের এত ভালোবাসা পাওয়ার পরে কহারি বিরিয়ানি বানাচ্ছেন? টুরিস্টের উপরে ডিপেন্ড করে। আচ্ছা, সিজনের উপরেও ডিপেন্ড করে। হ্যাঁ। রসুন, পেঁয়াজ কোনো কিছুর ব্যাপার নেই, পুরোপুরি নিরামিষ। হ্যাঁ। আর এই হচ্ছে এখানকার ফুল প্লেট ভেজ বিরিয়ানি, যার মধ্যে পনির রয়েছে এরকম সাইজের এক একটা পনির, এরকম সয়াবিন রয়েছে, আর সয়াবিন অনেক আছে, তার সঙ্গে পনিরও যদি দেখা যায় প্রায় বেশ ভালোই দেওয়া হয়েছে। প্রথমবার আমি ভেজ বিরিয়ানি খাচ্ছি, তাও আবার ভাইরাল ভেজ বিরিয়ানির দোকান থেকে ভেজ বিরিয়ানি। আর এই হচ্ছে বিরিয়ানির মধ্যে একটা আলুর সাইজ। খাওয়ার পরে আমার যেটা মনে হলো, বিরিয়ানির মধ্যে যেরকম একটা ফ্লেভার থাকে না, কেওড়া জল বা মিঠা আতর এই সমস্ত কিছুর, সেই ফ্লেভারগুলো কিন্তু রয়েছে, আর একটা অ্যারোমাও রয়েছে। আর আলুটা কিন্তু বেশ ভালোই নরমও হয়েছে। আলুটার মধ্যে কোনো ফ্লেভার নেই, টু বি অনেস্ট, জাস্ট বয়েলড আর ওপর দিয়ে ফ্রাই করা। আর এইরকম সাইজের এক একটা পনির রয়েছে। আর এই হচ্ছে এখানকার সোয়া চাপ, যেটার প্রাইস 60 টাকা। এটা প্রথমে ফ্রাই করা হয়, তারপরে কিন্তু গ্রেভি বানিয়ে তার মধ্যে দেওয়া হয়, তার জন্য কিন্তু একটু ফুলে ফেপে উঠেছে ব্যাপারটা, যেহেতু জলের মধ্যে গ্রেভির মধ্যে দেওয়া হয়েছিল। বিরিয়ানিটা একটু ড্রাই লাগতে পারে সামহাও, তার সঙ্গে যদি এটা তোমরা নিয়ে নাও তাহলে আই থিঙ্ক দুটোর কম্বিনেশনটা ভালো হবে। সমস্ত কিছু মিলিয়ে 100 টাকায় যে পরিমাণে ভেজ বিরিয়ানি দেওয়া হয়েছিল, আমার একার পক্ষে খাওয়া একটু চাপ হয়ে গেছে। আবার আনলিমিটেড। হ্যাঁ, আনলিমিটেড। যত পারো নাও, কিন্তু নষ্ট করো না, এটাই আমার বক্তব্য। খাওয়া দাওয়া করে আমি যেটুকু বুঝলাম, ভেজ বিরিয়ানিটা খেতে ভালো, দাম অনুযায়ী পনির, সয়াবিন এই সমস্ত কিছু ভালো পরিমাণে দেওয়া রয়েছে, কিন্তু যে সোয়া চাপটা রয়েছে না, সেটা একটু চিউই, মানে একটু টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খেতে হচ্ছে। ওইটার আর একটু যদি নরম হতো তাহলে বেশি ভালো লাগতো বলে মনে হলো। আর নেক্সট ভাইরাল দোকানে যাওয়ার জন্য আমাকে একদম ভোরবেলা বেরিয়ে যেতে হয়েছে, কারণ আমাকে পৌঁছতে হবে শিয়ালদা স্টেশনে। আর শিয়ালদা স্টেশন মানেই এখন চারিদিকে শুধু একটাই নাম, রাজুদার পকেট পরোটা। 1 প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটার সেদ্ধ ডিম, 1 টুকরো আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা। যাতে হবে না ট্রেনের টিকিট। আর ফাইনালি এখানে পৌঁছে আমি যেটা দেখলাম, কাস্টমারদের যেমন ভিড়, তার সঙ্গে সঙ্গে ভ্লগারদেরও ভিড়। ক্যামেরা নিয়ে রাজুদার সামনে থেকে ভ্লগাররা সরছেই না। প্লাস আর একটা জিনিস তোমরা দেখো, আমি বুঝে উঠতে পারছিলাম না যে এটা কি হচ্ছে বা কেন হচ্ছে। প্রতিদিনই নাকি এখানে নতুন নতুন এরকম কিছু ঘটতেই থাকে। এখন ঘড়িতে বাজে 9:30, তবু আমি রাজুদার সামনেটুকু অবধি যেতে পারছি না, এত লোকজনের ভিড়। লোকজন বলতে ইউটিউবারদের ভিড়। আমিও তো ইউটিউবারই, তাহলে আমিও কি গিয়ে ভিড়টা বাড়াবো? মাথাটা কাজ করছে না আমার। পেঁয়াজটাকে আপেল বলেন কেন? আপেল বলি কেন, আমি একদিন যখন ওইখানে দোকান ছিল, একদিন পেঁয়াজ এনেছিলাম বড় আপেলের মতো, তা কিছু লোক বলছিল ওটা কি, আমি বললাম আপেল আপেল, সেই থেকেই আপেল হয়ে গেছে। এই যে 21টা পরোটার তরকারি ক জায়গা দেবো? 2 জায়গা, 3 জায়গা, 4 জায়গা। এই হচ্ছে পরোটা। প্রথমত মটর আছে, বাদাম আছে, চীনা বাদাম আছে, কাবলি ছোলা আছে, আলু আছে, সোয়াবিন আছে, ডালের বড়ি আছে, বাদাম আছে। পরোটা খেলেন এখান থেকে? হ্যাঁ, পরোটা খেলাম। কেমন লাগলো? খুব ভালো লাগলো। আমরা অনেক দূর থেকে এসেছি। কোথা থেকে? আরংঘাটা থেকে। তোমরা বিশ্বাস করো বা না করো, আমি 1.5 ঘন্টা পরে এখান থেকে খাবার পেয়েছি, ঠিক আছে? কারণ এখানে ইউটিউবারদের এত ভিড়, ফুড ব্লগারদের এত ভিড়, তার সঙ্গে সঙ্গে কাস্টমারদের এত ভিড়। আমি ফাইনালি পেয়েছি এখানকার বিখ্যাত, প্রখ্যাত, ঐতিহাসিক, যা যা বলে এখনকার ফুড ব্লগাররা আর কি, সমস্ত কিছু মিলিয়ে এই হচ্ছে রাজুদার সেই 3 পিস পরোটা, তার সঙ্গে আনলিমিটেড তরকারি, 1 টুকরো পেঁয়াজ, তার সঙ্গে এই হচ্ছে কাঁচা লঙ্কা। পরোটাটা হাতে ধরে বোঝাই যাচ্ছে যে প্রচন্ড নরম আর একদমই অয়েল ফ্রি, মানে তেল নেই বললেই চলে। তরকারির মধ্যে সয়াবিন, মটর, আলু সমস্ত কিছু দেওয়া রয়েছে। এটা খেয়ে না এক্সট্রা করে বলার মতো কিছুই নেই, একদমই বেসিক, একদমই নর্মাল। এখানকার পরোটাটা সিরিয়াসলি ভালো, একদম নরম, বাট দাম অনুযায়ী খাবারটা ভালো খেতে। তার সঙ্গে সঙ্গে স্পেশালি রাজুদার পরিশ্রম মিশে আছে, একদম ভোর রাত থেকে প্রায় শুরু করে এই সমস্ত কিছু বানানো, সেটার দাম তো দিতেই হবে মানুষটাকে। তুমি এখানে আসো কটার সময়? আমি আসি ভোর 6টার মধ্যে, আমি দোকান রেডি করার চেষ্টা করি। এবার ট্রেনের ব্যাপার, 6টা। গামলার মধ্যে পুরো ভর্তি ভর্তি পরোটা, কপিস থাকে তাও? 400 থেকে 500-র মধ্যে। তাহলে তুমি বানাও এগুলো কখন থেকে? রাত 11:30টা থেকে। যারা ভিডিওর জন্যই শুধু আসছো, তারা একটু বিজনেসটাও করতে দাও, তারপরে ভিডিও করো। আমি যেমন প্রায় 2 ঘন্টা দাঁড়িয়ে থেকে তারপরে এখন কিন্তু দাদার পরোটা শেষ হয়েছে, তারপরে আমি দাদার সঙ্গে কথা বলেছো যে ওয়েট করছি আমি। একদম, এটা আমার মনে হয় যে কোনো ব্লগারেরই করা উচিত। তবে আমি সোশ্যাল মিডিয়াকে কুন্নির জানাচ্ছি, ইউটিউব ব্লগারদের, তাদের জন্য আমার একটা জায়গা, তাই বলে যে আমার সম্মান নষ্ট করার রাইট তো তাদের নেই। যে খাবারের মধ্যে ওটা ফেলে দিচ্ছে, কেউ উত্তীর্ণ পড়াতে যাচ্ছে, কেউ মালা পরাতে যাচ্ছে, কেউ জড়িয়ে ধরছে, এগুলো আমি তাদের বারণ করেছিলাম বলে আমি খারাপ।
কিছু লোক অধিক প্রশ্ন করে বসে, তার সীমার প্রশ্ন দুবার, তিনবার, একই প্রশ্ন চারবার। তার সীমার বাইরে। আমি যেন এই ভালোবাসার মধ্যে থেকেই সবার মন জয় করতে পারি। আর স্বাগতম ইউটিউব ব্লগাররা, তোমরা এনি টাইম আসতে পারো, যেভাবে খুশি করতে পারো, নো প্রবলেম, নো এক্সকিউজ, নো কমেন্ট। বাকিটা রাজুদা বুঝে নেবে। আমি বুঝে নেব। আর একটা কথা, তোমাকে অনেকদিন দেখার ইচ্ছা ছিল, তো আরে দেখে বাবা। মনটা ভরে গেল। অনেক দেখেছি তোমার, Thank you, যেহেতু thank you. সোশ্যাল মিডিয়া, আচ্ছা আচ্ছা খুব আচ্ছা, ভালো লাগলো। বেশ, চলো টাটা, বাই বাই। টাটা, বাই বাই। ওকে। রাজুদার পকেট পরোটা খাওয়ার পরে আমি ফাইনালি ট্রেন ধরে চলে এসেছি বাঘাযতীন স্টেশনে। আর এই স্টেশনের নাম শুনে বুঝেই গেছো আমি এখন কোথায় যেতে চলেছি। ফোন পে পরোটা যাবে? কোথায়? চেনো না? এ কি বিশ্ববিখ্যাত বলে কি করে? বাঘাযতীনের লোকজনই তো চিনতে পারছে না। আমি বাঘাযতীনের গর্ভ। বাঘাযতীন মোড় যাবে? বাঘাযতীন মোড় যাবে, ওখানেই নাকি দোকানটা। আমি শুনেছি এতদিন ধরে, আজকে গিয়ে দেখা যাক কেমন। ফাইনালি আমি এখন চলে এসেছি 2024-এর সব থেকে ভাইরাল পরোটার দোকান, বিশ্ববিখ্যাত বাঘাযতীন ফোন পে পরোটাতে। আমার যে কি সৌভাগ্য, আজকে এখানে এসে দেখছি কাকু নেই, মানে আমার সঙ্গে দেখা হলো না। দুর্ভাগ্য, সরি। এই দোকানে অনলি, আরে বাবা, ফোন পে পরোটা না, এই দোকানে অনলি পেটাই পরোটা পাওয়া যায়, তার সঙ্গে আলুর দম, ঘুগনি আর ডিম কারি। কিন্তু আমার একটা প্রশ্ন আছে এই দোকানের প্রতি। কাকু এই যে এত বলে ভাঁড় মে যায়, অ্যাড্রেসটা জানো তুমি? 6টার মধ্যে দোকান চালু হয়ে যায়। সকাল 6টা। আমাদের দোকানের বয়স হচ্ছে 27 বছর। ডিজে অরুণ বলে কেন? ডিজে ওর আমার সাউন্ডের ব্যবসা আছে, কাকু তো দেখি গানও করে। সব কিছু করে, কাকু সব করে। কাকু হচ্ছে অলরাউন্ডার। দুষ্টু কোকিল ডাকে রে, কুক 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 কুক। रोशनी चांद से होती है सितारों से नहीं, रोशनी चांद से होती है सितारों से नहीं, और বাঘাযতীন ফোন পে পরোটা धरती पे बनता है किसी आसमान पर नहीं, এরকমই বলে তো নাকি? ভাড় মে যায়, ভাড় মে। এখন এখান থেকে নিয়েছি 100 গ্রাম ফোন পে পরোটা, সরি পেটাই পরোটা, তার সঙ্গে সঙ্গে ঘুগনি নিয়েছি, আলুর দমও দেওয়া হয়, আর এই হচ্ছে কাঁচা লঙ্কা। দোকানের একদম সামনে প্যাকেটে কাঁচা লঙ্কা ঝোলানো আছে, যে যত পারো কাঁচা লঙ্কা এখান থেকে নিতে পারো, মানে আনলিমিটেড কাঁচা লঙ্কা পাবে তোমরা এখানে। ন্যাচারালি পেটাই পরোটা এরকম সফটই হয়। আর এই হচ্ছে ঘুগনি, তার সঙ্গে সঙ্গে একটা মশলা দেওয়া হয়েছে ওপর দিয়ে। আমি এখন একদম দোকানের সামনে দাঁড়িয়ে আছি, ঠিক আছে? আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি প্রতিটা পাড়ায় যেরকম পেটাই পরোটা পাওয়া যায়, এটা সেরকমই খেতে, এক্সট্রা কিচ্ছু নেই এটার মধ্যে। আপনি তো খেলেন এখান থেকে। আগে যেটা ছিল তার থেকে টেস্টের কোয়ালিটি একটু হয়ে গেছে। মানে কি? টেস্টের কোয়ালিটিটা আরো খারাপ হয়ে গেছে। পয়সা দিয়ে খাচ্ছি, আমি সাধারণ পাবলিক। ব্লগার তুমি হয়তো করতে না, আমি করি না, আমি ঠিকটাই বলি, আমি এটাই বলেছি। তো যেটা আমি বলছিলাম, তরকারিটা একদম সিম্পল, ঠিক আছে? তার মধ্যে নুনটা আমার কম লেগেছে, পরোটাটা ভালো। একটা খাবারের দোকানের আমার মনে হয় ভাইরাল হওয়ার পিছনে খাবারের টেস্ট কেমন সেটা সব থেকে প্রথমে রাখা উচিত। আমার একদমই অ্যাভারেজ লেগেছে, একদম মোটামুটি যেরকম প্রতিটা জায়গায় হয়ে থাকে সেরকমই। বরং আমার তরকারিটা মনে হয়েছে আরো বেটার হতে পারতো। 400 কোটি ফেস ভ্যালু, 400 কোটি। চাঁদে ইন্টারনেট থাকলে আমাকে চাঁদেও দেখা যাবে। সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত খাবারের দোকানগুলো ভাইরাল ছিল আমি এতক্ষণ তোমাদের সেগুলো দেখালাম, কিন্তু এর বাইরেও অনেক দোকান রয়েছে যারা প্রতিনিয়ত নিজেদের মধ্যে স্ট্রাগল করে দিন চালাচ্ছে, প্লাস যথেষ্ট ভালো খাবার দাবার বানিয়ে মানুষের কাছে সার্ভ করছে। সেরকমই আমি এখন চলে যাচ্ছি টালিগঞ্জ থানার একদম উল্টো দিকে অরুণদার ভাতের হোটেলে। দুপুরের লাঞ্চ ভ্যারাইটিস রকম মাছ থাকে, মাটন, চিকেন, ডিম, হাঁসের ডিম, মুরগির ডিম। কখন থেকে পাওয়া যায় খাবার? 12:30 থেকে 4টে। 110 টাকায় 2 পিস মাটন ভাত। আর চিকেন হলে? চিকেন হলে 90 টাকা 2 পিস। 2 পিস। আমি এখানে খাচ্ছি আর 4 বছর হয়ে গেছে। আচ্ছা, রোজ খাই আমি। রোজ খান? 365 দিনের মধ্যে 360 দিন আমি এখানেই খাই। দেখতে ছোট দোকানটা, কিন্তু প্রচুর লোক খায় এখানে, প্রচুর লোক খায়। আমার হাতে এখন যে খাবারটা রয়েছে এর মধ্যে 2 পিস মাটন আছে, আলু আছে আর ঝোল আছে, তার সঙ্গে এই হচ্ছে ভাত। এই দুটোর প্রাইস হচ্ছে 110 টাকা। আলাদাভাবে আমি এখান থেকে একটা কাতলা মাছের পিস নিয়েছি, তার সঙ্গে আলু রয়েছে আর ঝোল রয়েছে, এটার প্রাইস হচ্ছে 50 টাকা। আর ভাতের সঙ্গে যেরকম পেঁয়াজ লেবু দেওয়া হয় এরকম খাবারের হোটেলে সেরকম দেওয়া রয়েছে। এছাড়াও কিন্তু এখানে আরো অনেক কিছু পাওয়া যায়, অনেক রকমের মাছ রয়েছে, চিকেন রয়েছে, হাঁসের ডিমের কারি রয়েছে, অনেক কিছু আছে। আমি অত কিছু খাচ্ছি না, আমার নজর এই মাটনের দিকেই পড়েছে, কারণ একদম পাতলা করে কচি পাঠার ঝোল। প্রতিটা বাঙালি বাড়িতে যেরকম মাছের ঝোল হয় ঠিক ওই রকমই খেতে, আর মাছটা একদমই ফ্রেশ। আর দোকানের সামনে যা ভিড় রয়েছে এখানে খাবার বেঁচে যাওয়ার চান্সেস খুবই কম। আর এই হচ্ছে এখানকার মাটনের কোয়ালিটি, একদম যে তুলতুলে নরম হয়ে গেছে সেটা বলবো না, টেস্ট দারুণ, কিন্তু মাটনটা আর একটু সফট হলে আমার আর একটু বেশি ভালো লাগতো। 4-5 দিনের জার্নি ফাইনালি কমপ্লিট হলো। সমস্ত কিছু শেষে আমি একটা কথাই বলবো, 2024-এ যারা যারা ভাইরাল হয়েছিল, মানে যে সমস্ত খাবারগুলো আমি তোমাদেরকে দেখালাম বা যে সমস্ত দোকানদারকে আমি তোমাদেরকে দেখালাম,
প্রত্যেকে নিজের নিজের জায়গায় একদম ঠিক, কিন্তু কিছু কিছু জায়গায় আমার মনে হলো যে হাইজিন মেনটেন করা দরকার, যেমন ফোনপে পরোটা বলো, বাকি সমস্ত কিছু তো সোশ্যাল মিডিয়া খুললে তোমরা সারাক্ষণ দেখতেই পাচ্ছ। কারণ একটা দোকানে গিয়ে একটা ইউটিউবার বা একটা ফুড ব্লগার প্রায় 10 থেকে 12 বা 14, 15, 16, 17, 20, 25টা কত রকমের যে ভিডিও করে আমি জানি না, কিন্তু সেখানে যাও, সেখানকার অ্যাড্রেস বলো, সেখানকার খাবার দাবার কেমন দেখাও, বেসিক জিনিসগুলো একটু দেখাও। শুধুমাত্র তার ফ্যামিলিতে কি হচ্ছে, তার বাড়িতে কে কে আছে, প্লাস হোয়াট এভার, এত কিছু তো আমার মনে হয় না দেখানোর প্রয়োজন আছে বলে। যদি ভিডিওটাতে কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে মেক শিওর ভিডিওটা একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করো। দেখা হবে এরকমই কোনো একটা ভালো ভিডিওতে। আজকের মতো টাটা।